এখানে আমরা আজকে যারা সমবেত হয়েছি তারা সারা বাংলাদেশের সাধারণ স্টুডেন্টস, মেডিকেল স্টুডেন্টস, ইন্টার্ন চিকিৎসক, মিড লেভেল এফসিপিএস ট্রেনি, রেসিডেন্ট এবং কনসালটেন্ট এবং প্রফেসরদের সমন্বয়ে সারা বাংলাদেশ থেকে প্রতিনিধি নিয়ে, সমস্ত বিভাগ থেকে এবং সব মেডিকেল কলেজ থেকে প্রতিনিধি নিয়ে আমরা একটি ন্যাশনাল স্টিয়ারিং কমিটি করেছি। স্বাস্থ্য খাতে যে মুক্তির সনদ 5 দফা, এটাকে পর্যাপ্ত রূপে সম্পূর্ণরূপে সাকসেসফুল করার জন্য সারা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা এটা গঠন করেছি, ন্যাশনাল স্টিয়ারিং কমিটি। এটার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, স্বাস্থ্য খাতের এই 5 দফাকে পূর্ণরূপে বাস্তবায়ন করা। 5 দফাতে আমরা বলতে চাই, যেটা আমরা বিগত 4 থেকে 5 সপ্তাহ থেকে শুরু করেছি। 5 দফার 1 নাম্বার হচ্ছে বাংলাদেশে রেজিস্টার্ড এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়া নামের আগে পরে কোনো ধরনের ডাক্তার পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না, যেটা বিশ্বের কোথাও কোনো নজির নেই যে এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়া নামের আগে বা পরে কোনো ডাক্তার প্রিফিক্স ইউজ করতে পারে, বিশ্বের কোথাও নজির নেই। সো আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশেও যদি কোনো ধরনের দুঃসাহস কেউ দেখাতে চায়, হাইকোর্টকে কেউ বলতে চায় যে মহামান্য হাইকোর্ট, আপনারা এমন কোনো সিদ্ধান্ত দিবেন না যেটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার শামিল এবং বাংলাদেশের জনগণের স্বাস্থ্য হুমকির মুখে পড়ে, এই ধরনের রায় আপনারা দিবেন না, আমাদের আকুল আবেদন। 2 নাম্বার, যেটা দ্য কাউন্টার ড্রাগ, শুধুমাত্র ম্যাটস ডিএমএফরা কতটুকু ডাক্তার সহকারী হিসেবে কয়টা ড্রাগ ইউজ করতে পারবে, এটাকে রিফর্ম করতে হবে। তারা কোনোভাবেই অ্যান্টিবায়োটিক, এই যে হাজার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, সারা বাংলাদেশের জনগণ আগামী 2 বছরের মধ্যেই লক্ষ লক্ষ জনগণ জ্বরে মারা যাবে, এর দায়ভার কে নেবে? রাষ্ট্র। ডিএমএফ ম্যাটস কীভাবে এটা চলতে পারে? এটা আমরা মানতে দিতে পারি না। কোনোভাবেই তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যাতে করতে না পারে, স্ট্রিক্টলি একটা আইন করে দিতে হবে যে এই কয়েকটা ড্রাগস ছাড়া তারা কোনো ধরনের ওষুধ লিখতে পারবে না, স্পষ্ট ভাষা আমাদের। 3 নাম্বার, আপনারা জানেন সারা বাংলাদেশের উপজেলাগুলোতে হাজার হাজার ডাক্তারদের সংকট, অথচ আমরা দেখি যে ডাক্তাররা বাংলাদেশে প্রতি বছর 10,000 করে ডাক্তার বের হচ্ছে, এমবিবিএস বিডিএস রেজিস্টার্ড ডাক্তার। তাদেরকে প্রপার ওয়েতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের এই অচলাবস্থা দূর করতে হবে। এবং আপনারা জানেন প্রতি বছর যে স্বাস্থ্য খাতে আমাদের ডাক্তাররা চলে আসে, তাদের ডিউটি শেষ হলে, 2 বছরের ডিউটি শেষ হলে, তখন একটা ডেপুটেশনে, তখন একটা ফাঁকা হয়ে যায়, উপজেলায় একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। আমরা চাই এটা যাতে না হয়, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আইন করে প্রতি বছর মিনিমাম 4 থেকে 5,000 ডাক্তার নিয়োগ দিতে হবে। 4 নাম্বার, যত অবৈধ ম্যাটস ডিএমএফ প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে বন্ধ করে দিতে হবে এবং তারা তো আমাদের ভাই বোন, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। যারা এখন অলরেডি আছে, পড়াশোনা করছে, তাদেরকে তো আমরা ফেলে দিতে পারি না। তাদেরকে আমাদের যেটা মতামত, তাদেরকে আপনারা প্যারামেডিক্স হিসেবে সুপারিশ করতে পারেন, তাহলে আর এই ধরনের কোনো কনফিউশন থাকবে না। আর যত মানহীন মেডিকেল কলেজ এবং ম্যাথস যা আছে সব কিছু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আইন করে বন্ধ করে ফেলতে হবে। এবং আমাদের 5 নাম্বার যে দফাটা খুবই গুরুত্বপূর্ণ একটা দফা, সারা বাংলাদেশের জনগণ এবং ডাক্তারদেরকে যে মুখোমুখি একটা দাঁড় করানো হয়েছে, আমরা বলতে পারি এটা বাইরের রাষ্ট্রেরই একটা চক্রান্ত হতে পারে, বা আমাদের যারা সুবিধাভোগী যে পলিসি মেকাররা আছেন তারা চায় ডাক্তার সমাজকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে ফায়দা লুটতে, কিন্তু এটা আমরা হতে দিব না। 24 জুলাই বিপ্লবে যে ডাক্তার সমাজ রক্ত দিতে পারে, তারা দরকার পড়লে আবার রক্ত দিবে, কিন্তু এই যে তাদের একটা দুঃসাহস, তারা ডাক্তারদেরকে এবং জনগণদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, দিয়ে ফায়দা লোটে ম্যাটস জিএমএফ এবং সুবিধাভোগী কিছু পলিসি মেকার। আমরা এই নীল নকশা বাস্তবায়ন হতে দেব না। আমাদের কথা স্পষ্ট, চিকিৎসক সুরক্ষা আইন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাস্তবায়ন করে বাংলাদেশের জনগণকে এবং ডাক্তার সমাজকে তারা যাতে সমমুখী হয়ে একইভাবে কাজ করতে পারে দেশের জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। একদম আমাদের মেসেজ ক্লিয়ার। এই 5 দফা যদি 12 তারিখে আমাদের রায় আছে, আপনারা জানেন, এই রায় যদি আমাদের পক্ষে বা রাষ্ট্রের জনগণের পক্ষে যদি না আসে, তাহলে আজকে আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা দিতে চাই, জাতীয় স্টিয়ারিং কমিটির আন্ডারে সমস্ত বাংলাদেশের, আপনারা জানেন যে মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন, কনসালটেন্ট, রেসিডেন্ট, ট্রেনি, সমস্ত ধরনের স্টেক হোল্ডার আছে। আমরা সারা বাংলাদেশের সমস্ত ডাক্তারদের পক্ষ থেকে দুর্বার ঘোষণা দিতে চাই, যদি রায় আমাদের বিপক্ষে আসে বা রাষ্ট্রের বিপক্ষে যায়, এর দায়ভার এই বর্তমান পলিসি মেকারদের এবং রাষ্ট্রকে নিতে হবে, এবং এর জন্য যা ধরনের আন্দোলন করা দরকার আমরা করে ইনশাল্লাহ সাকসেসফুল হবেই হবে ইনশাল্লাহ। আপনারা জানেন সারা বিশ্বে কোথাও নজির নেই রেজিস্টার্ড এমবিবিএস বা বিডিএস ডাক্তার ছাড়া কেউ নামের আগে বা পরে কোনো ডাক্তার উপাধি লিখতে পারে। আপনারা জানেন একজন ভ্যানের ড্রাইভার কি একটা এরোপ্লেন চালাতে পারে? এটা কি সম্ভব? তাহলে কিভাবে একজন, যে আমাদের যে কোর্স কারিকুলাম সারা বিশ্বের সবচেয়ে ডিফিকাল্ট, আপনারা জানেন ডাক্তার
ডাক্তারি পড়তে গেলে এমবিবিএস এবং বিডিএস পাস করতে গেলে সারা ওয়ার্ল্ড ব্যাপী যে কঠিন সবচেয়ে যে পড়াশোনাগুলো আছে সেটাই ডাক্তারি। আমাদের দেশের জনগণ আসলে প্রান্তিক জনগণ তারা বুঝতে পারে না, তারা এই ভুল প্রতারিত হয় সবসময়। আমরা চাই দেশের জনগণের, প্রান্তিক জনগণের প্রপার স্বাস্থ্য সেবা নিশ্চিত হোক, এটাই আমাদের চাওয়া। আমরা কারো শত্রু নই, আমরা সবারই ভাই বোন, কিন্তু জনগণকে এটা নিশ্চিত করতে হবে তারা কি প্রপার চিকিৎসা সেবাটা চায় কি না। যদি চায় তাহলে রায়টা দেশের জনগণের পক্ষে আসতে হবে, এটাই আমাদের মেসেজ ক্লিয়ার। ডাক্তার আল মামুন সরকার, ফেজ এ রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ।